বন্ধুরা, বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আলোচনার বিষয় 256 বছর বাঁচলেন তিনি, মৃত্যুর আগে বলে গেলেন গোপন রহস্যের কথা। 256 বছর বাঁচলেন তিনি, মৃত্যুর আগে বলে গেলেন গোপন রহস্যের কথা। আপনার জানা মতে এ গ্রহের সবচেয়ে দীর্ঘজীবী মানুষের বয়স কত ছিল? ইতিহাস ঘাটলে কিন্তু অন্য তথ্যই মিলবে। কিন্তু লি চিং ইউয়েনের নাম কি আপনার কখনো শুনেছেন? অবিশ্বাস্য ঠেকবে যদি বলা হয় এই মানুষটি 256 বছর বেঁচে ছিলেন। আর এটা কোনো লোককথা বা কিংবদন্তি নয়। 1930 সালে নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ প্রকাশিত হয়, যেখানে বলা হয় চেংদু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইউ চুর চেং গবেষণা করেছিলেন চীনের রাজাদের পরিচালিত সরকার ব্যবস্থার ইতিহাস নিয়ে। নথিপত্রে মেলে যে 1827 সালে লি চিং ইউনকে 150তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন প্রফেসর। পরবর্তীতে তিনি 1877 সালে লিকে 200তম জন্মবার্ষিকী শুভেচ্ছাও জানান। 1928 সালে নিউ ইয়র্ক টাইমসে কর্মরত এক সাংবাদিক লিখেছিলেন, বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি লিয়ের প্রতিবেশী ছিলেন। তারা নিজেরাই বলেছেন যে তাদের দাদারাই লিকে খুব চিনতেন। তখন নাকি রীতিমতো প্রাপ্তবয়স্ক এক মানুষ লি। এ খবর সবাই জানেন যে বিস্ময়কর লি চিং মাত্র 10 বছর বয়স থেকে হার্বাল বিজ্ঞানে হাত পাকাতে শুরু করেন। সেই উঁচু দুর্গম পাহাড়ে চলে যেতে হার্বালের উদ্ভিদের খোঁজে চলে যেতেন। এগুলো নিয়ে গবেষণা করেই তিনি দীর্ঘায়ু লাভের গোপন মন্ত্র আবিষ্কার করেছিলেন। প্রায় 40 বছর তিনি কেবল হার্বাল উদ্ভিদে প্রসূত খাবার খেয়েই বেঁচেছিলেন। তার খাদ্য তালিকায় ছিল লিংঝি, জোজিবেরি, বুনো জিনসেন, সুউ আর গোটু কোলার মতো হার্বাল। 1749 সালে বয়স তার 71। চাইনিজ সেনাবাহিনীতে যোগ দেন মার্শাল আর্টসের শিক্ষক হিসাবে। বলা হয় সেখানে তিনি দারুণ জনপ্রিয় এক ব্যক্তি হয়ে ওঠেন। বিয়ে করেছিলেন 23 বার। প্রায় 200 সন্তানের জনক তিনি। তার জন্মস্থানে অনেক গল্প প্রচলিত রয়েছে। অনেকেই বলেন লি নাকি সেই ছোটকাল থেকেই খুব দ্রুত পড়তে ও লিখতে শেখেন। 10ম জন্মদিনের আগেই ভ্রমণ করেছিলেন কানসু, শানসি, তিব্বত, আনাম, সিয়াম আর মাঞ্চুরিয়া। এসব অঞ্চল চষে বেরিয়েছিলেন হার্বাল উদ্ভিদ সংগ্রহে। জীবনের প্রথম 100 বছর পর্যন্ত তিনি নাকি হার্বালের গবেষণা নিয়েই ব্যস্ত ছিলেন। তিনি একা নন, লিয়ের এক শিষ্য তো আরও মারাত্মক তথ্য দিয়েছেন। 500 বছর পর্যন্ত বেঁচে ছিলেন এমন মানুষের সঙ্গে দেখা হওয়ার দাবিও তিনি করেছেন। সেই মানুষটি তাকে কুইংগং পদ্ধতির ব্যায়াম আর খাবার নিয়ে অনেক পরামর্শ দিয়েছিলেন। তবে এই দাবি কতটা সত্য তা নিয়ে মাথা না ঘামালেও চলবে। লি চুংয়ের বিষয়টি মানুষ দারুণ বিশ্বাস করে। এই দীর্ঘ জীবনের রহস্য কি? এক সময় লির কাছে জানতে চাওয়া হয়েছিল তার দীর্ঘায়ু রহস্য সম্পর্কে। তিনি বলেছিলেন, হৃদযন্ত্রটাকে শান্ত রাখুন, একেবারে কচ্ছপের মতো বসে থাকুন, কবুতরের মতো হাঁটুন আর কুকুরের মতো ঘুমান। এর সঙ্গে দেহ, মন, প্রাণের অভ্যন্তরের শান্তির জন্য তিনি শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু কৌশলের চর্চা চালাতেন। এসব করেই তিনি শিখিয়েছিলেন দীর্ঘ জীবন লাভের সত্যিকারের কৌশল। বিশ্বাস করা সত্যিই কঠিন। পশ্চিমে মানুষের গড় জীবনকাল 70 থেকে 85 বছরের মধ্যে থাকে। কেউ 100 বছর বেঁচে আছেন শুনলে অবাক লাগে, কিন্তু কেউ একজন 200 বছরের বেশি জীবনকাল পার করেছেন শুনলে তাকে আর বিশ্বাস হয়? এমন দীর্ঘায়ুর কথা বিশ্বাস না হওয়ার কারণ কি হতে পারে? মানুষের জীবনের নানা টেনশন, মানসিক চাপ, পরিবেশ দূষণ সব মিলিয়ে আয়ু তো দিন দিন কমে যাচ্ছে। মানুষ নিয়মিত শরীরচর্চাও করে না। খাদ্য বাঁচায়ের ক্ষেত্রেও তারা সচেতন নয়। মানুষ হন্যে হয়ে পাহাড় চষে হার্বাল উদ্ভিদ বের করে আনে না। এসব খেয়ে বেঁচে থাকার চেষ্টাও করে না। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বিশেষ কৌশলের চর্চাও করে না। তবুও লি চিং কোনো মিথোলজি নয় বলেই শক্তপোক্ত প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়। নথিপত্র ঘাঁটলে তার আয়ুষ্কাল সম্পর্কে ধারণা মেলে। সত্যি এই মানুষটি 256 বছর বেঁচেছিলেন। বন্ধুরা, আমাদের তথ্য আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না।